আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন রেসিপি দেখার। আমার আজকের রেসিপি একটু ভিন্ন ধরনের। অনেকে হয়তো এই রেসিপিটা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো আমি আজকে সেই ধরনের একটি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করব ভালো লাগবে। আমার সাথে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি আজকে কি তৈরি করব সেটাই বলছি। এখানে আমি ফেলে দেওয়া অংশ, আমড়ার যে খোসাটা আমরা ফেলে দেই, সেই খোসাটা দিয়ে আমি জেলি তৈরি করেছি। অপূর্ব স্বাদের মজাদার একটি রেসিপি আপনি তৈরি করে নিতে পারেন, খুব সহজেই করা যায়। তো আমি এটা প্রায়ই করে থাকি, আমার কাছে খুব ভালো লাগে, আর ভালো লাগে বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। চলে আসলাম মূল পর্বে। এখানে আমি আমড়ার খোসাগুলাকে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়েছি, 1 চিমটি মতো। আর এই যে খোসাগুলা কেটে ফ্রিজে রেখেছিলাম, এই জন্য কিন্তু কালারটা একটু কেমন হয়ে গিয়েছে। এটা কোনো ব্যাপার না, কালারটা কোনো বিষয় না। তো আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে 5 মিনিট মতো আমি সিদ্ধ করেছি। এই যে কালারটা এইভাবে আসছে, আর আমড়ার খোসাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু কিভাবে আমি এই জেলিটি তৈরি করেছি আপনারা মিস করবেন, আর আপনাদের জেলিটা কিন্তু ভালো হবে না। তো আমড়ার খোসাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এইভাবে। তো কোনো প্রকার কিন্তু পানি দেই নাই। আমড়ার খোসার সাথে যে পানিটা ছিল, সেই পানিটাতে এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যেহেতু আমড়ার খোসায় কিন্তু আঁশ থাকে। এটা সরাসরি করতে যাবেন না, তাহলে কিন্তু বাজে হয়ে যাবে। তো এভাবে একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে নেবেন। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ছেঁকে নিলে কিন্তু হবে, যেহেতু এটা একটু ঘন, সেই জন্য এভাবে নেড়ে নেড়ে ছেঁকে নিলে দেখবেন নিচে অনেক খোসা আর আঁশগুলা পড়ে আছে, সেগুলা কিন্তু ফেলে দিতে হবে। তো এই যে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। আমি পুরোটাই ছেঁকে নিয়ে আপনাদের সামনে চলে আসব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব, আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি কিন্তু সম্পূর্ণটা ছেঁকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা এই যে খোসা আর খোসার যে অংশটা, বাইরের অংশটা আর আঁশগুলা, এগুলা কিন্তু কখনোই নেওয়া যাবে না। এগুলো আমি এখন ফেলে দিব। আর যে রসটা বের হয়েছে, এটা দিয়ে আমি এখন তৈরি করে নিব জেলিটা। তো চলে যাচ্ছি জেলি তৈরি করতে। আমি একটা ফ্রাই প্যানে যে ছেঁকে যে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। আমি এটা পরে ভয়েস দিচ্ছি, আমার চিনি কিন্তু আরও হাফ কাপের একটু কম লেগেছে, অর্থাৎ 1.25 কাপ চিনি কিন্তু আমার লেগেছিল। তো আপনারা কিন্তু বুঝে দিবেন। আর এখানে আমি একটু আগার আগার পাউডার, এখানে আমি চা চামচের 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে গুলে এক সাইডে রেখে দিচ্ছি। এটা কখন দিব থাকেন আমার সাথে, দেখতে পাবেন। আর আমি যে চিনি দিয়ে আমড়ার খোসাটাকে রেখেছিলাম, সেটাকে চুলায় দিয়ে দিয়েছি এভাবে জাল দিয়ে। তারপরে আমি এই জেলিটা তৈরি করে নিব। থাকেন আমার সাথে, আশা করব ভালো লাগবে। এখনও যদি কেউ লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখা যাবে না। আর এভাবে কিন্তু নাড়তে হবে, একটু ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। আমরা কিন্তু অনেক খাবারের অনেক অংশগুলা বা অনেক সবজির অংশগুলো ফেলে দেই, এগুলো দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। তো আমি এখানে একটু সুন্দর দেখানোর জন্য ফুড কালার দিয়ে দিলাম, সামান্য 2-3 ফোঁটা হবে। আপনারা যদি দিতে চান দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা দিয়ে দিয়েছি। আমি আবারও ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ কিন্তু এইভাবেই নাড়তে হবে। আপনারা যদি চান যে এই জেলিটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খাবেন, তাহলে অবশ্যই এর ভিতরে 1/2 কাপ ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগারটা দিলে আপনার এই জেলিটা কিন্তু ভালো থাকবে। আমি অল্প করে করেছি আর সাথে সাথে খেয়ে ফেলবো, এই জন্য আমি কিন্তু ভিনেগার দেই নাই। তো আমি যে আগার আগার পাউডারটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিচ্ছি। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আমি বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলছি, বন্ধুরা ভিডিও দেখলে কিন্তু লাইকটা দিবেন। আপনার লাইক আমাকে অনেক উৎসাহিত করবে এবং অনেক উপকারে আসবে। আপনি যখন কষ্ট করে ভিডিওটা ক্লিকই করলেন, তখন একটা কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে দেখার শুরুতেই লাইকটা দিয়ে ফুল ওয়াচ করে আসি। তো আপনি কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর খেয়াল করবেন, আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিওতে কিন্তু আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করে আসি। তো এভাবে যদি আমরা আমাদের সবার পাশে থাকি, তাহলে আমাদের এগিয়ে যেতে কিন্তু বেশি সময় লাগবে না। আর যারা বন্ধু করবেন আমাকে, তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন। অনেকেই আছেন যে আমার ভিডিওতে কমেন্ট করেন, কিন্তু আমি তাদের কাছে যেতে পারি না। আপনাদের কমেন্ট ধরে অনেক সময় সার্চ দিলে পাওয়া যায় না। তো আপনারা যদি কমিউনিটিতে একটা ছোট্ট কিছু লিখে আসেন, তাহলে কিন্তু ওইটা ধরে আমি খুব সহজেই চলে গিয়ে আপনাকে বন্ধু করে নিতে পারি। এই অনুরোধটুকু নতুন বন্ধুরা রাখবেন। আমি জানি আপনারা কেউ মন দিয়ে ভিডিওটা দেখেন না। অনেকেই হয়তো ব্যস্ততার কারণে ভিডিওটা চালিয়ে রাখেন। কিন্তু আমার মনে হয় কি, মাঝে মাঝে ভিডিওগুলোর কথাগুলো শোনা উচিত। যেহেতু অনেকে অনেক প্রয়োজনীয় কথা বলে, সময় থাকলে অবশ্যই শোনা উচিত। আমার কথায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমি আপনাদের মতো করে অত সুন্দর করে বলতে পারি না। যাই হোক, তবু চেষ্টা করেছি। তো যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, ক্ষমার চোখে দেখে নেবেন। আমার জেলিটা কিন্তু হয়ে গিয়েছে, খুব বেশি জাল দিতে হবে না। নামানোর পরে কিন্তু এরকম জমে যাবে। আমি একটা কাচের বয়মে নামিয়ে নিয়েছি। আর অবশ্যই বয়মটাকে কিন্তু একদম গরম পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে মুছে একদম শুকনো করে তারপরে জেলিটাকে আমি ঢেলে নিয়েছি। আর আমি প্রথমেই বলেছি, আপনারা সংরক্ষণ করলে অবশ্যই এখানে ভিনেগার দিয়ে দিবেন। তো অনেক সুন্দর এই জেলিটা, পাউরুটি রুটি সব দিয়ে খাওয়া যায়। বাসায় করবেন, ভালো থাকবেন।